আজকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। স্কলাস্টিকা একটা বড় স্কুল বাংলাদেশের, নাম শুনেছেন হয়তো, স্কলাস্টিকা, ইংলিশ মিডিয়ামদের মধ্যে একদম মাথা দুই একটা টিচার, একটা মহিলা, তিনি আমাকে ফোন করে বলছেন, স্যার আই এম ইন ডেঞ্জার। আমি সে ওয়াই ইউ আর ইন ডেঞ্জার? বলছে মাই হাজব্যান্ড ডাজন্ট গিভ মি দ্য টাইম, অল দ্য টাইম হি ইজ আফটার মোবাইল। আমার স্বামী আমাকে সময় দেয় না। সে তুমি সময় দাও? আমি তো সব সময় ওর জন্য থাকি। আমি ঘরে আসলে ইন্টারনেট অন করি না, আমি যতক্ষণ থাকি বাহিরে পড়াই বাচ্চাদেরকে ইংলিশ, রেস্ট অফ দ্য টাইম আই গোজ ফর সাম প্রোগ্রাম। কিন্তু ও ঘরে এসেই ইন্টারনেট নিয়ে হয়েছে, তো ঘুমাইলে কী করে, কয় হে আরেকদিকে এটা টিপে। হ্যাঁ, তুমি পাসওয়ার্ড নাও, কয় পাসওয়ার্ড দেয় না। পাসওয়ার্ড দেয় না মানে ওর ভিতরে ভেজাল আছে, ঠিক তবে ঠিক। একটা স্ত্রী স্বামীর সব পাসওয়ার্ড তার কাছে থাকবে। রাসূল বলতেন, ও আমার বিবিরা, রাতের অন্ধকারে দিনের আলোতে আমাকে যা দেখো সব বলে দাও, সব মানুষের কাছে বলে দাও। মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের কোনো প্রাইভেট কথা গোপন রেখে যান নেই। রাসূল ইতিকাফে বসেছেন, আমাকে ডাকছেন, আয়েশা এসে আমার মাথাটা মুছে দাও। রাসূল কখনো কমান্ড করেন না, কিন্তু ওটা ইহুদিদের একটা চক্রান্তকে উৎখাতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা ফিল মাহিজ। মেয়েদের অসুস্থতার সময় ইহুদিরা মেয়েদেরকে সেগ্রিগেট করে রাখতো, একটা রুমে 7-8 দিন আটকিয়ে রাখতো, ওদের সাথে দেখা করতো না, খাওয়া দিত না, ওদের কাছে যেত না। এটাকে ইসলাম চিরতরে দূর করার জন্য এই বিধানটা দিয়েছেন। মেয়েরা সেগ্রিগেটেড জিনিসটা ওকে সবসময় ঘরে রাখবেন, কার হুকুম? ওরা হলো আপনার পোশাক। আপনার কি পোশাক? হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। বিবিরা হলো স্বামীর পোশাক, স্বামীরা হলো বিবিদের। এক হুজুর বলতেছে, বিবি হলো স্বামীর পায়জামা, স্বামী হলো বিজির হাফ প্যান্ট। আমি বললাম, এই মিয়া তুমি হাফ প্যান্ট আর পায়জামা পাইছো কই? আমাদের হুজুররা যে কি দুষ্ট হয় জানেন না তো। এক হুজুর একজনকে দুপুরবেলা রোদের ভিতরে নারিকেল গাছে উঠেছে, বলছে তোরে খুশি করে দেব। তো গরিব মানুষ নারিকেল গাছে উঠছে, 8-10টা নারিকেল পাড়ছে, পাড়ার পরে বলছে এদিকে হাত উঠা। হাত উঠেছে, বগলের ভিতরে হাত দিয়া ওরে কুতুকাতে দিয়ে ছেড়ে দিছে। খুশি হয়েছিস না তুই? যা। কত বড় ভাঁদর দেখেন। বাইদিবাই জিনিসটা আমার চোখে পড়লো। আমি বললাম, এই তুই কাঁদোস কেন? কয় আমারে কইছে খুশি করাই দিব, এখন বগলের ভিতরে গুতায়া হ্যাঁ আমার 80 বের করে কইছে, যা তুই খুশি হয়ে গেছে। আমি বললাম, এই এদিকে আসে মৌলবী। রাসূল কোনো জিনিস যখন কারো দিয়ে করাতেন, কোনো গাছের ফল পাড়াতেন, আগে ফলটা তাকে দিতেন। কোথায় নাই আমার নবীর সুন্নাত? যখন কোনো খাদ্য খাবার কাউকে দিয়ে আনতেন, আগে তাকে খাওয়ায় দিতেন। বিবিদের সাথে যখন খেতে বসতেন, প্রথম লোকপাটা মা আয়েশার মুখে দিয়ে দিতেন, সাফিয়ার মুখে দিতেন, উম্মে সালমার মুখে দিতেন, জুয়াইরিয়ার মুখে দিতেন, মা খাদিজার মুখে দিতেন। জুয়াইরিয়া বলছেন, উম্মে সাফওয়া বলছেন, আমাদের 11 জন বান্ধবী, আমরা রাসূলের 11 বিবি, কিন্তু প্রতিদিন রাসূল 3 বার এক এক বিবির সাথে দেখা করতেন। কয়বার? 3 বার। আর আমরা যখন কেউ ব্যথিত হতাম, আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে আমার নবীর হাতে পড়তো। মা সাফিয়া বলছেন, আমি ইহুদির কন্যা, খয়বরের পরে আমার বিয়ে হয়, আমার এখানে একটা সবুজ দাগ, এই দাগটা আমার স্বামী করেছে। আমি 2 বছর আগে স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ মানে হলো রাহমাতাল লিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি। আমাদের নজরুল সেটাই উল্লেখ করেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খোলে, তোরা দেখে যা।
বললেন না গুনাহ হবে, আমিনা মায়ের কোলে। আলু ঘাটি খান না? হ্যাঁ, আলু ঘাটি তো রাসূলের শ্রেষ্ঠ খাবার। রাসূল গরু উটের চর্বি খাইতেন, দুম্বার চর্বি খাইতেন, আর বলতেন ফি শাহমিহি দাউন ও ফি লাহমিহি দাওয়াউন। চর্বির ভিতরে রোগের ঔষধ আর গোস্তের ভিতরে রোগ। কি খাইতেন? চর্বি। আমরা পচা তেল খাই, সোয়াবিন, তারপরে বাজারের এগুলো কি তেল? পচা তেল। আর গরুর পেটে, ওটের পেটে যেটা হয় এটা কি? বিশুদ্ধ। এটা কি? বিশুদ্ধ। গরিবেরা খায় চর্বি, এই জন্য গরিবদের স্বাস্থ্য কি? বড়লোকদের স্বাস্থ্য খারাপ। আপনি ওই চর্বিটা খাবেন, আপনাদের আলু ঘাটিতে কি দেয়? আরে কথা কয় না কেন? রাসূল থাকলে এটা শ্রেষ্ঠ খাবার হিসেবে গণ্য করতেন। আলু ঘাটির ভিতরে আলুর সাথে কি দেয়? চর্বি। একদিন খাই আমি কইলাম সুবহানাল্লাহ, এটা প্রত্যেক দিন যদি খাইতে পারতাম। আর আপনাদের কোনো আওয়াজে নেই। একটু বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বললেই জাহান্নাম দূরে সরে যায়। এটা বলার পরে বিবির থেকে যৌতুক খাইতে পারবেন? এটা বলার পরে বিবির গায়ে হাত তুলতে পারবেন? এটা বলার পরে নামাজ ছেড়ে দিতে পারবেন? ইবাদতের মাথা কি? আরো জোরে বলেন। কোন সূরায়? সূরা তোহা। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোর আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো? একটু দেখান তো কারা কারা। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন বলেন শাবানের রোজা কয়টা রাখছেন? কেন 3টা? কেন? রাসূল তো প্রত্যেক মাসেই রাখতেন 11টা, আপনি 3টা রাখেন কোন হিসাবে? শাবানে তো তিনি 30টা রাখতেন, আপনি 3টা রাখলেন কেন? 30 একটা দিনও খাবার খুবাতেন না। আমাদের আহলে হাদিস ভাইয়েরও কৃপণ, হানাফিরা তো আছেই, নামাজ পড়ে না ঠিক মতো। প্রতিদিন 51 রাকাত পড়তেন নফল রাহমাতাল লিল। হিসাব করে নেবেন, আমি হিসাব দিয়ে দিচ্ছি অনেক মাহফিল। 51 রাকাত শুধু নফল, আর ফরজ 7 রাকাত নিয়ে মোট 68 রাকাত পড়তেন রাহমাতাল লিল। আর আমাদের মধ্যে কি ঠেলা ঠেলি! এই যে রমজান আসতেছে, নামাজের উৎসব, ঠিক না বে ঠিক? সুন্দর করে নামাজ পড়বেন, এক রাকাতে 50 আয়াত পড়বেন। কয় আয়াত? 50 আয়াত পড়বেন, কারণ নামাজ হলো ইবাদতের মাথা। 2 নাম্বার, রাসূল বলছেন যার মসজিদটা, অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে, তাকে আল্লাহর ছায়ায় রেখে দিবেন কে? মসজিদের পাশে আমার। আমাদের নজরুল কত সুন্দর সুন্দর লেখা লিখেছে। আর ঠাকুর সাহেব কি করেছেন? ঠাকুর সাহেব কবিতা চুরি করেছেন। গীতাঞ্জলির ভিতরে 50টা কবিতা চোরা কবিতা, যেগুলো অন্যান্য কবিদের কবিতা তিনি অনুবাদ করে ঢুকিয়ে দিয়েছেন। এখন সব ডিসক্লোজ হয়ে যাচ্ছে। নজরুল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আল্লাহ তাকে মাফ করে দিক। চেতনার এত বড় কবি বাংলা সাহিত্যে আর জন্মগ্রহণ করে নাই। সেই নজরুল মসজিদকে নিয়ে তার লেখা আছে না নাই? মসজিদে যাবেন, কোথায় যাবেন? মসজিদে কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কার পিছনে? ইমামের পিছনে। ঘরে পড়বেন সুন্নত নফল সব পড়বেন ঘরে। রাসূল বলছেন সব নামাজ ঘরে পড়ো না, সব নামাজ মসজিদেও পড়ো না। ঘরকে তোমরা কবর বানায়ও না। সুন্নত নফলগুলো ঘরে পড়েন। মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও রাসূল মসজিদে নববীতে সুন্নত না পড়ে কোথায় পড়তেন? তার মানে ঘরে সওয়াব আরও বেশি। আল্লাহ ঘরে পড়ার তৌফিক দান করেন। মসজিদের সাথে কলিজা ঝুলে থাকা মানে ইন্তেজারুস সালাতে সালাত। জোহর পড়লেন, আসরের অপেক্ষায় থাকলেন, এটাও নামাজ। এটাও কি? নামাজে এসে এশা পড়বেন। এশা যারা জামাতে পড়লেন, রাতের অর্ধেক আল্লাহর নামাজে দাঁড়িয়ে থাকার সওয়াব দিয়ে দিবেন।
যেন সে নামাজ পড়ছে দাঁড়িয়ে, আপনি শুয়ে আছেন কিন্তু সোয়াব উঠবে কিসের? দাঁড়ানোর। আবার যখন ফজর জামাতে পড়বেন সারা রাত আপনার নামাজের ভিতরে লিখে দিবেন কে? সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বর ইমামুন আদেল। ইমামুন আদেল, ইনসাফগার ইমাম। কোন ইমাম ইনসাফগার? ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো ঘরের মালিক, ইমাম মানে হলো আপনার বাপ, ইমাম মানে হলো আপনার মসজিদের ইমাম, ইমাম মানে হলো আপনার ওয়ার্ডের ইমাম, ওয়ার্ডের ইমাম হলো মেম্বার, ইউনিয়নের ইমাম হলো চেয়ারম্যান, থানার ইমাম হলো কথা কন না কে এমপি। থানার ইমামকে জোরে কর। গত 17 বছর এটারে বিকাশ করে দিছে, এই জন্য এমপির কোনো দাম ছিল না, পুলিশেরও দাম দিত না এগুলোতে। ঠিক না ঠিক? পুলিশের করতে একটা, পুলিশে করতো আরেকটা, পুলিশে করতো তো করে আমরা বানাইছি, চুপ করে থাক। দেশের এমপি, দেশের ইমাম হলো মন্ত্রীরা, প্রত্যেককে তার ইমামতি সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে রাখাল, রাখাল সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আপনি ঘরের ইমাম, আপনি পিতা, আপনার ছেলেদেরকে কোরআন শিখান নাই, এই ছেলেমেয়েরা আপনাকে জাহান্নামে নিবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব, show us those people who made us stray. হে আল্লাহ, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। এই জন্য আমাদের প্রত্যেকটা শিশুকে আমরা কোরআন শিক্ষা দিব। রাজি আছি তো? আপনার ছেলে যদি আপনার জানাজা পড়ায়, এর চেয়ে খুশি আবার কি হতে পারে? আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, সবার আগে কবুল করবেন কে? ভাড়াটিয়া হুজুর নিয়ে আসে, হুজুরা তো আপনার আব্বার জন্য এত দরদ নেই, আপনি 10 জন হুজুর হায়ার করে আনলেন, এই 10 জন হুজুরের দরদ কি আপনার আব্বার জন্য আপনার দরদের সমান হবে? কথা বলেন না কেন? হবে না। আপনার বিবির জন্য আপনি যদি জানাজা পড়ান, যত আন্তরিকতার সাথে পড়াবেন, দুনিয়ার কেউ এত আন্তরিক হবে না। ইসলাম বড় সেলফ গাইডেড, আপনি নিজে শিখবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য একসাথ হবো। এখানে আমরা এসেছি কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। আবার আলাদা হয়ে যাব কার জন্য? 5 নাম্বার দাআতু ইমরাতিন জাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা তরুণী সুন্দরী মেয়ে আপনাকে ডাকবে, আপনি বলবেন আপনি আল্লাহকে ভয় করেন। কাকে? আল্লাহকে। এখন তো ইন্টারনেটে মাশাআল্লাহ ছেলেরা এক একটা 7-8টা মেয়ের সাথে প্রেম করে, ঠিক কিনা? আর নিচে দিয়ে কি লেখে? জান তুমি কেমন আছো? কি খুশি। হ্যাঁ, তুমি তোমার বিবিকে সুন্দর কবিতা লেখো, সওয়াব হবে। বিবিকে লেখো কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এ হৃদয় চিরে যদি দেখানো যেত, সে কথা তুমিও গো মানতে। লেখো তোমার বিবিকে, সওয়াব হবে। প্রত্যেকটি অক্ষরে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। লেখো ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা। ওই দুটি চোখ যেন জলে ভেদা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না। কিন্তু আরেক বেটার বউকে নিয়ে লেখবা, দুনিয়াও শেষ আখেরাতও। নজরুল ছিল বড় কৌশলী কবি। সুন্দরী এক মেয়েকে দেখে লিখছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। কথা গড়িয়ে দিছে, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, বলে না তো কিছু চাঁদ। কোন দিকে ঘুরেছে দেখে। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছিয়ে আখি সুন্দর, মিটিতে দাও পরাণের সাদ, সে কি মোর অপরাধ। অবশ্যই অপরাধ। আরেকজনের বিবি সুন্দর দেখলে অপরাধ, তোমার বিবি সুন্দর সওয়াব দিবেন কে? রাসূল বলছেন, রাস্তায় কোনো মেয়েকে দেখে যদি তুমি অবাক হও, সাথে সাথে ঘরে গিয়ে তোমার বিবিকে দেখো। ওই মেয়েকে দেখলে গুনাহ হবে, তোমার বিবিকে দেখলে গুনাহ মাফ করে দিবেন কে? তোমার বিবির জন্য যা খরচ করবা শ্রেষ্ঠ খরচ হিসাবে কবুল করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে কোন খরচের দাম বেশি?
রাসূল বললেন মা আনফাকা আলা আয়ালি, নিজের বিবির জন্য যেটা খরচ করো সেটার দাম সবচেয়ে বেশি। কিন্তু আমাদের বহু লোক মনে করে বিবির জন্য অপচয় করছে, বিবিরে খরচ দিচ্ছে, খরচগুলো পানিতে চলে যাচ্ছে। খবরদার, বিবি হলো ঘরের রহমত এবং ভালোবাসা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها, আমার নিদর্শন আমি তোমাদের মধ্য থেকে জোড়া বানিয়েছি যাতে তোমরা সেখানে প্রশান্তি পাও। কি পাও? প্রশান্তি পাও। এই জন্য বিবিকে গিন্নি বলা হারাম। গিন্নি বলে হিন্দু ভাইয়েরা, আপনি বলবেন না, জ্ঞান জ্ঞান করে যে তার নাম গিন্নি। বিবিকে কি বলবেন? বেগম। বেগম, জিনার কাছে গেলে দুশ্চিন্তা মুক্ত হওয়া যায়। গম শব্দটা কোরআনের শব্দ। অনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যন্ত্রণা থেকে আমাদেরকে উদ্ধার করেছেন কে? আপনার বিবির জন্য ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার বিবির জন্য এক চোখে ভালোবাসা আরেক চোখে রহমত রাখবা। কখনো তুই তা অঙ্গারি করে বিবিকে ডাকবেন না। এটা বাংলাদেশের কমন চিত্র। এই তুই কানে আছে না? এক হুজুর আমার পাশে বসে, হুজুর ঘরে ফোন করেছে রাত আড়াইটা একটা মেয়ে তো ঘুমাতে পারে স্বাভাবিক। ফোন অনেকবার করলো, তোর বাপে বিল দেয়, ফোন ধরস না। আমি বললাম হুজুর তুমি ওয়াজ করো না? 5 বার আল্লাহ ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার করা, 5 বার। পিতামাতার জন্য যে শব্দ সারা কোরআনে একবার ব্যবহার করেছেন, বিবির জন্য করেছেন 5 বার। বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে পিতামাতার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করো। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। কে লিখেছে? সব মুখস্থ। দেখেন না কিরকম সজাগ হয়ে উঠছে। নচিকাথা, ছেলেটা আদতে নাস্তিক, কিন্তু এই লেখাটাই তার সবচেয়ে ভালো। আমি পুরোটা পড়বো না, কারণ এতে আল্লাহর নামে একবারও আসেনি। কিছু মিস ইনফরমেশন এরা দেয়। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। না, আল্লাহর পথে শুধু চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে বাঁচানোই জীবন। আল্লাহর পথে শুধু চলাই জীবন। ঠিক কিনা? কার পথে চলতে হবে? আল্লাহর পথ পাঠালেন কে? আবার নিয়ে যাবেন কে? মধ্যখানে কেন দিলেন? যাতে জান্নাত থেকে এসেছেন, জান্নাতে যেতেই পারেন। ইবাদত করলেই কোথায় যাবেন? ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। এখানে ইবাদতে দাখিল হও, ওখানে জান্নাতে চলে যাবা। একটা হাদিস পড়ছিলাম গত পরশুদিন। একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে একটু অ্যাবিউজ কাজ করে ফেলেছেন। কাব্বালাহা। ওই সাহাবী এসে রাসূলের কাছে বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি, আমার শাস্তি হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আযান শুনলেন। আযান শুনলে রাসূল কোথায় চলে যেতেন? মসজিদে। আর কারোর সাথে কথা বলতেন না। আযান শুরু হলেই কোথায় যেতেন? মসজিদে। আমরাও যাব, আল্লাহ তৌফিক দান করুক। রাসূল মসজিদে গেলেন, ওই সাহাবীও গেলেন, নামাজ পড়লেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অপরাধ করেছি আমার শাস্তির ব্যবস্থা করেন। রাসূল বলছেন, তুমি জামাতে নামাজ পড়েছো নাকি? কয় হ্যাঁ পড়েছি। তাহলে তোমার এই গুনাহ সম্পূর্ণ আল্লাহ মাফ করে দিয়েছে, তোমার গুনাহ মাফ। রাসূল বলছেন, যারা ঘর থেকে বের হয় ওযু করে ঘর থেকে পাটা নিচে দেওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ। কোন সগীরা তার আমলনামায় থাকে না। দ্বিতীয় কদম যখন মসজিদের দিকে যায়, তার দিকে জান্নাত আগিয়ে আসে। বুখারীর মুসলিমের বর্ণনায় বলছেন, যে 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাত সাজিয়ে দেয়। আবার বলছেন, যে 2 ঠান্ডার নামাজ পড়বে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ফার্স্ট টেন্স ইউজ করলেন। যে 2 ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতি হয়ে গেল। ভালোবাসবেন কার জন্য? একজন স্কুলের স্যার
তার বিবিকে নিয়ে এই গানটা লিখেছেন, যেটা সুবীর নন্দী গাইল। কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কি ডিপ তার ভালোবাসা। মা ফাতেমা রাসূলের ভালোবাসায় কবিতা লিখেছেন, আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, সে আধার যদি দুনিয়াতে পড়তো, দুনিয়া কখনো আলোর মুখ দেখতো না। আমার পিতার মাটির ঘান যে নিয়েছে, দুনিয়ার কোনো ঘান তার কাছে ভালো মনে হবে না। আপনি আপনার বিবিকে ভালোবাসেন, ঘরকে ভালোবাসেন। প্রশস্ত ঘর, 3টা সৌভাগ্যের চিহ্ন। কয়টা? 3টা। রাকিবাতুন সারিয়া, বাইতুন ওয়াসিয়া, রিজকুন হালাল। ঘর, প্রশস্ত ঘর মানে যে ঘরে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে। বড় ঘর না, ঘর বড়, কিন্তু স্বামী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই। স্বামী আসছে খাইতে, স্ত্রী কয় টেবিলে আছে, লয়া লয়া খাও। আছে না নাই? আর রিক্সাওয়ালার ঘর ছোট্ট রূপ, কিন্তু রিক্সাওয়ালার বউ বসে থাকে কখন জামাইটা আসবে। ঠিক না বেটি? দিতে থাকে, কয় সুরুচি তোর খানা খুব মজা, কয় সব তুই খা। দুইজন কি সুন্দর করে ঘরে থাকে। সন্তান কয়টা? কয়টা? আমি একজনের জিজ্ঞেস করলাম, মামু বাচ্চা কয়টা? কয় মামা বালিশ গণন লাগবো, মাত্র 13টা। কিসের মিয়া কন্ট্রোল করো? এখন তো নেতৃত্ব চলে যাচ্ছে ওই টোকাই, মুরগি, হিয়াল এগুলির হাতে। কারণ সংখ্যা যার বেশি, নেতৃত্ব তার বেশি। বলেন তো, একজনের 5 ছেলে, আরেকজনের 1 ছেলে, ওই 1 ছেলের ডরে ওটার সামনে যাবে? যাবে না। কি সর্বনাশ আপনারা করলেন। এখন আমরা যারা স্বাবলম্বী, অনেক পয়সার মালিক, বাদশা অনেক পয়সার মালিক, কিন্তু বাদশার পোলাপান কম। খাইব কে? ঢাকায় এক লোক আমারে কয়, হালায় টেলিভিশন দেখা যা বিপদে পড়ছে। হালায় আমরা কি হয়েছে? হালায় কাহলা টেলিভিশন দেখা পোলাপান লইছি 1 খান আর 2 খান। এখন মাইয়া গেছে গা শ্বশুর বাড়ি, পোলা গেছে গা বিদেশে, আমরা দিও হালা বয়া কুকু করতেছি। রাসূল দেখেন, সুন্নত যেখানে মানবেন না। একটা স্কুলে গেলাম, দেখি লেখা 18 বছর পর্যন্ত শিশু। কত বছর? 18 বছর পর্যন্ত শিশু। তাহলে হুজুর হয়েছে এখন কিশোর, আর আমি শিশু অতিক্রম করতেছি। কি সর্বনাশ! দেখে 18 বছরে বুঝি শিশু হয়। তা 18 বছর পর্যন্ত মেয়েকে বিয়ে দিতে পারবেন না। অথচ রাসূল বিয়ে করেছেন কত বছরে? মা আয়েশাকে কত বছরে? 6 বছরে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুলে নিলেন। এখনকার মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ে আর্লি বালেগা হয় 9 বছর বয়স। আর ঠাকুররা বিয়ে করছে আরো ছোট। ভারতের অসংখ্য হিন্দু ঠাকুররা 4 বছর, 3 বছর, 6 বছরের বাচ্চা বিয়ে করেছে। কিন্তু আমার নবী ভ্যালিডিটি দিলেন, তাকে বিয়ার অনুমতি দিয়েছেন কে? মা আয়েশাকে বাল্য বিবাহ করেছেন। বাল্য বিবাহ মানে 6 যখন বয়স, এটা বাল্য বিবাহ। 9 বছরে যখন ঘরে গেলেন, এটা বাল্য বিবাহ নয়। আমাদের দেশে যেটা বাল্য বিবাহের ক্যাটাগরি দিয়েছে, এটা হাদিসের সাথে মিল নেই। 12 বছর বয়সে একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যায়, 13 বছরে তাকে বিয়ে দেন। আমাদের মায়েরা কত বছর বয়সে বিয়ে করেছে? এরকম 12, 13। আমরা 11 ভাই বোন। আমার আম্মা দোয়া করতেন ডাক্তার যেন তাকে না দেখে। ডাক্তার দেখতে হয়নি, তিনি বিনা ডাক্তারের আল্লাহর কাছে চলে গেছেন। ফজর পড়লেন, শুইলেন, বাবা চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, আমার থেকে কেউ পায় না, আমিও অনেকের থেকে পাই, আল্লাহ হাফেজ, বাস। কালিমা পড়লেন, খুলে দেখে আর নাই। কি সুন্দর মৃত্যু, স্বাস্থ্য কি সুন্দর, কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি। আজকে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে পাইকারি হারে, জরায়ু ক্যান্সার। কেন? আপনার সন্তান যেটা আশা, ওটাকে আপনি রহিত করে দিচ্ছেন। আপনার যে স্বাভাবিক প্রক্রিয়া, যেই নদীতে স্রোত থাকে, ওই নদীতে কোনোদিন শ্যাওলা জন্মাতে পারে না। শরীরের শ্যাওলা হলো ক্যান্সার, স্থূল শরীরে ক্যান্সার বাসা বাঁধে। আপনি চিনি ছেড়ে দেন, আপনি 4 রকমের সাদা রাইস ছেড়ে দেন, আপনার ক্যান্সার সালাম দিয়ে বিদায় নিবে। আজকে বলছে এগুলো ডাক্তাররা, কিন্তু 1400 বছর আগে বলছেন রাহমাত আল্লিন, তোমরা সাদা রুটি খেও না, লাল রুটি খাও। তোমরা লাল সাদা চাউল খেও না, লালটা খাও। বলেছেন রাহমাত আল্লিন আলামিন। সেই নবী বলছেন, তুমি ভালোবাসবা কার জন্য? আল্লাহর জন্য। কোনো মেয়ে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, আপনি বলবেন আমি আল্লাহকে ভয় করি। কাকে? আল্লাহকে। একটা ছোট্ট ঘটনা বলে ইতি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছেলেরা যাবে, বাবারা যাও, মাদ্রাসার ছেলেরা যাবে,
আমি আরো 2টা গুণ বলবো, তারপরে ওকে করব। এই কোথায় আপনাদের বাচ্চারা কোথায়? আরে প্রিন্সিপাল সাহেব যান, পাঠান। মাদ্রাসার জন্য আমাদের প্রিয় মানুষটি বলেছেন অবকাঠামোর জন্য কোনো দরকার নাই, ডোনেশনের জন্য। জাস্ট ইউ ডোনেট ফর আদার পিপল। এই মাদ্রাসা থেকে অনেকের খাওয়ার ব্যবস্থা করা হয়, অনেকের এডুকেশনের ব্যবস্থা করা হয়। আহারে দেখেন, আমাদের প্রিয় মেহমানকে বেশি করে আনবেন। এই যে আবু বকর ভাই 5,000 টাকা দিয়েছেন, এখন প্রিন্সিপাল কত দিবেন? আল্লাহ কবুল করুক। শেষ 2টা গুণ, ডান হাত দিবে বাম হাত জানে না, বাম হাত দিবে ডান হাত জানে না। এই লোককে ছায়া রাখবেন কে? আল্লাহ। 3,000 এই লেবান, আরো 2,000 বাড়া দাও। খায়ের। শেষ এবং ফাইনাল কথা রাসূল বলছেন, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। একাকী ঘরে যখন আল্লাহকে স্মরণ করে কাঁদবেন, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়ায় রেখে দেব। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, যখনই আল্লাহকে স্মরণ করবেন আর চোখ দিয়ে পানি প্রবাহিত করবেন, আল্লাহর হাবিব বলেছেন ওই চোখ আলা মানুষকে আরশের ছায়া তলে রেখে দেন কে? আবার রাসূল বললেন 2 চোখকে আল্লাহ জাহান্নামে দিবে না। এক চোখ যে মুসলমানের পাহারা রাত্রি যাপন করে, এই পুলিশেরা, আর্মি, বিডিআররা, এই হাদিসটা আপনাদের জন্য অ্যাপ্রুভাল, আপনাদের জন্য বেশি প্রযোজ্য। আপনারা যদি মুসলমানদের পাহারায় আল্লাহ সন্তুষ্টের জন্য থাকেন, ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আবার যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি নির্গত করে, রাসূল বলছেন মাছির ডানা, আপনারা শুনতেছেন তো? কোথায় আপনারা? বলবো, মাছির ডানার সমান চোখের পানি যদি কারো বের হয়, এই লোকটা জাহান্নামে যাওয়া এতটা কঠিন। একটা দুধের ওলান থেকে দুধ বেরোয়ার পরে ওলানে আবার দুধ ফিরে যাওয়া যতটা কঠিন। বোঝাতে পারলাম কিনা জানি না। ছাগলের দুধ থেকে, ওলান থেকে কি বের হয়? দুধ। ওই দুধ কি আবার ওলানে দেয়া যায়? যায় না। রাসূল বলছেন আল্লাহর ভয়ে যারা মাছির ডানার সমান একটু চোখ থেকে পানি বের করবে, ওই লোকটা জাহান্নামে যাওয়া এত কঠিন। ছাগল অথবা গরুর দুধ বাঁট থেকে বের হলে বাতে ঢুকে যাওয়া যেমন কঠিন। এই জন্য প্রতিদিন একজনের জন্য কাঁদবো। তিনি কে? সেজদায় কাঁদতেন রাহমাতাল লিল। আমরা নামাজের বাহিরে কাঁদি বেশি, সাহাবীরা নামাজে কাঁদতেন বেশি। এই যে কান্নার দিন আসলে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা দিবেন। দাঁড়ানো ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়েছিলেন, বসার অবশ্যই এনাফ স্পেস ছিল না, প্যান্ডেল ছোট করেছে, এই জন্য জোরদুর করেছেন, মানুষ ততটুকু বসেছে। বাকিটা ইনশাল্লাহ সামনে সারা পুরা মাঠেই প্যান্ডেল হবে। তবে বাদশার ওই মাঠটা হলো আরো সুন্দর মাঠ, ওই মাঠের জায়গা আরো বেশি। ওই মাঠে ইনশাল্লাহ সামনে প্রোগ্রাম হবে। ও ভেঙে দিলে বড় হবে। আপনারা ইনশাল্লাহ ভবিষ্যতের জন্য রেডি হন। এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ যেন ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। 91 বছর পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, আল্লাহ তাদের প্রজনী, তাদের জেনারেশন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটাকে টিকার ব্যবস্থা করে দেন। আর যারা এটার সাথে থাকবে তাদের গুনাহগুলো মাফ করে দেন। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। আপনি জানেন এটা কি আপনি রোপণ করেছেন? খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কেউ আপনাকে সার্টিফিকেট দিতে হবে না, সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ। খাইরুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিখায়। এখানে কোরআন পড়ানো হয়, শেখানো হয়, ঠিক না ঠিক? এখানে কত ছাত্র এখন? 642। সবাই ফ্রি? সবাই ফ্রি? সুবহানাল্লাহ। 600 ছাত্র এখানে থাকে, সবাই ফ্রি। আল্লাহ এদের যারা এই আঞ্জামটা দিচ্ছেন তাদের জন্য আল্লাহ আপনি সব জান্নাতকে ফ্রি করে দেন। জোরে বলেন না আমিন। আরো চিৎকার করে বলেন আমিন।
এখন বলেন প্রথম গুণ কি? প্রথম সাবেক চেয়ারম্যান 10,000 কই নাম প্রকাশে অনিচ্ছুক। নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু নাম জানেন কে? আল্লাহ যেন তাকে এর চেয়ে অনেক বেশি যোগ্যতা দান করে, বলেন আমিন। 7টা গুণ। প্রথমটা কি? ইবাদত। প্রথমটা কি? যদিও হাদিসে এসেছে আদেল, ইমামুন আদেল, এটা এসেছে প্রথম। দ্বিতীয়